হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। সো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু শীতের মৌসুম চলে আসছে, সো আমরা আজকে স্ট্রিট ফুড আর কি, রাস্তার পাশে যেগুলো আর কি দোকান বসে, এগুলার কয়েকটি ফুড টেস্ট করে দেখবো। সো ফার্স্ট অফ অল, উইন্টারের যে একটি মেইন আকর্ষণ শীতের পিঠা আর কি। সো এটা আমরা প্রথমত একটু ট্রাই করি। সো এখানে দুই ধরনের পিঠা ছিল। এখানে ছিল তেলের পিঠা এবং আরেকটা পিঠা ছিল আর কি। সো আমরা তেলের পিঠাটি আর কি প্রথমে ট্রাই করি। তেলের পিঠাটি উনি বললেন যে ওইটি ময়মনসিংহের রেসিপি। সো ওনার কাছ থেকে কিছু জিনিস শিখলাম, যে উনি বললেন যে উনি খুব স্পেশালভাবে এই পিঠাটি বানান। সো ওই পিঠাটা আসলে অনেক মজা লেগেছিল আমাদের। সো যেহেতু নতুন, আর আমরা আজকে গিয়েছিলাম সিলেট রিকাবি বাজার আর কি, স্টেডিয়াম মার্কেট আর কি। সো এখানে অনেকগুলা দোকান বসে আর কি। সো আমরা কয়েকটি আর কি স্ট্রিট ফুড আমরা টেস্ট করি। সো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সো এখানে আরেকটি পিঠা ছিল, চিতই পিঠা আর কি। সো উনি চিতই পিঠা রিকোয়েস্ট করলেন, কিন্তু আমাদের একটি খেয়ে ভালো লাগে না। সো আমরা এখানে আর খাইনি, অন্য একটি দোকানে গিয়ে পরে আবার খেয়েছিলাম। সো শীতের প্রথমে শীতের পিঠা, গরম গরম পিঠা আসলে সবার অনেক মজার। সো আমরা খেয়েছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখানে আমরা 3 ফ্রেন্ড গেছিলাম। সো আমরা পিঠা টেস্ট করার পরে আমরা চলে যাই মোমোজ খেতে। সো এখানে মোমোজও ছিল অনেক মজার আর কি। সো এখানের সসটা অসাধারণ ছিল, অ্যান্ড মোমোসগুলো ছিল ভেজিটেবল অ্যান্ড চিকেন। সো অনেক মজার আর কি মোমোসগুলা। ভাইয়া বললেন যে উনি খুব অর্গানিকভাবে এখানের মোমোসগুলা তৈরি করেন এবং উনি ঘরোয়া পরিবেশের অনেকগুলা মশলা এবং এগুলা সসগুলা উনি নিজে তৈরি করেন। সো ওনার ব্যবহার খুব ভালো লেগেছিল। উনি সাস্টে নাকি পড়াশোনা করেন, দেন এর পাশাপাশি ব্যবসা করেন। সো আমরা এখানে 1 প্লেট মোমোজ নেই 80 টাকার মতো। সো আমরা মোমোজ খাওয়ার পরে সিলেটে আর কি যেটা ঐতিহ্যবাহী চলে, আমরা চা খেতে চলে আসি। আর চায়টি এখানে জাকির স্টল নামে একটি চায়ের দোকান আছে, রিকাবি বাজার থেকে মেডুনোবার আর কি নিচ্ছে আর কি। এখানে একটি দোকান বই জাকির স্টোর। সো এখানে অনেক রকমের চা পাওয়া যায়। সো আমরা এখান থেকে চা নেই, যেটা বাদামের চা মেবি এরকম কিছু নাম। আমরা চা নিয়ে আমরা সবাই একটু খেয়ে দেখলাম। সো অসাধারণ চাটি ছিল, কিন্তু বাসটা একটু মিষ্টি ছিল, নইলে অসাধারণ একটি চা ছিল এটি। আর আমরা সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম, চাটি তো আমরা সবাই খেয়ে থাকি। সো অনেক মজা লেগেছিল। দেন আমরা আবারও পিঠার দোকানে চলে আসি। এখানে চিতই পিঠা ছিল আর বাবা পিঠা ছিল। সো শীতের মৌসুমে বাবা পিঠা অনেক চলে আর কি সিলেটে বিশেষ করে। সো আমরা ওই দোকানে বাবা পিঠা না পেয়ে এখানে আমরা ট্রাই করি বাবা পিঠা, এবং আমরা 2টি চিতইও নেই। সো এখানের চিতই এবং ভর্তাগুলো অনেক অসাধারণ মজা ছিল। দেন আমরা এখানে খাওয়া শেষ করে আমরা বাবা পিঠা টেস্ট করি। বাবা পিঠার অসাধারণ টেস্ট লেগেছিল, কারণ গুঁড়িগুলো অনেক, যেই আর কি বাবা পিঠার গুঁড়ি এগুলো অনেক সুন্দর ছিল। দেন আমরা এখানে খাওয়ার পরে আমরা আরেকটি স্ট্রিট ফুডের দোকানে চলে আসি। এখানে আমরা একটু ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করি। ফ্রেঞ্চ ফ্রাইটি অনেক সুন্দর এবং মজাদার ছিল। সো এই পর্যন্ত আজকের ভিডিও। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আর আপনারা অবশ্যই রিকাবি বাজারে গিয়ে টেস্ট করবেন সব স্ট্রিট ফুডগুলো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সো আপনাদের ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করলাম। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।